জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মাতাস সাআহ, কিয়ামত কখন? নবী জবাব দিলেন, মাস মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবীজি বললেন, যিনি প্রশ্ন করেছেন, যাকে প্রশ্ন করা হয়েছে, তিনি প্রশ্নকারীর চাইতে এই ব্যাপারে অধিক অবগত না। আবার বলছি, জিবরিল আমিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, কিয়ামত কবে? নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। যিনি প্রশ্ন করেছেন, যাকে প্রশ্ন করেছেন, যাকে প্রশ্ন করা হয়েছে, তিনি প্রশ্নকারীর চাইতে বেশি অবগত না। এর মানে আল্লাহ নবী বুঝায়, জিবরিল তুমি আমাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করলা, কিয়ামতের ব্যাপারটা তুমি যেমন জানো না, আমাকে প্রশ্ন করলা, আমিও তেমন জানি না। কিয়ামতের ব্যাপার তুমিও জানো না, আমিও জানি না। কিয়ামতের ব্যাপারটা জানেন একমাত্র আল্লাহ। এখান থেকে বোঝা যায় কিয়ামতের ব্যাপার কেউ জানেন না, জানেন একমাত্র আল্লাহ। হ্যাঁ, কিয়ামতের আগে কিছু বিষয় ঘটবে, এগুলা নবীজি বলে গিয়েছেন। কিছু মহামারী আসবে, কিছু ফিতনা আসবে, এগুলাকে কিয়ামতের আলামত বলা হয়। এগুলা ঘটবে, এটা নবীজি বলেছেন। বুখারী শরীফের 3176 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, উদুস সিত্তাম বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে 6টা বিষয় তোমরা গণনা করে রাখবা। কয়টা? 1 নাম্বার মাউতি, আমার ইন্তেকাল, আমার মরণটা তোমরা গণনা করে রাখবা। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়া মানে কিয়ামতের আলামত প্রকাশ হয়ে যাওয়া। 2 নাম্বার, ফাতহু বাইতুল মুকাদ্দাস বা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। নবীজিও চলে গিয়েছেন দুনিয়া থেকে, বাইতুল মুকাদ্দাস ও সাহাবাদের আমলে বিজয় হয়ে গিয়েছে। তাহলে 1 নাম্বার নবী বললেন আমার দুনিয়া থেকে বিদায় নেওয়া, 2 নাম্বার বাইতুল মুকাদ্দাসের বিজয় হওয়া, 3 নাম্বার সুম্মা মুতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, বকরির পালের মতো মহামারী একের পর এক তোমাদের কাছে আসবে, বুঝবা কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। বলেন মহামারী একের পর এক আসতেছে কিনা? 4 নাম্বার সুম্মা ইস্তিফাদাতুল মাল, নবীজি বলেন তোমাদের সম্পদ বেড়ে যাবে, বাড়তে থাকবে। হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনার, মানুষের সম্পদ যত বাড়ে মানুষ বলবে আমার আরো চাই, আরো চাই। 100 দিনার স্বর্ণ দেওয়ার পরেও ফায়াযাল্লু সাখিত, মানুষ অসন্তুষ্ট থাকবে, কপালটা কুঁচকা রাখবে, বলবে আমার আরো চাই। 5 নাম্বার সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাব ইল্লা দাখালাতহু, এরপর এমন ফিতনা আসবে যেই ফিতনা আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যাবে। আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। আরবের খবর নেন, সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলার খবর নেন, নবীজি বলেন ফিতনা আরবের ঘরে ঘরে ঢুকবে। 6 নাম্বার সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তোমাদের মাঝে আর রোমকদের মাঝে একটা চুক্তি হবে, তোমাদের মাঝে আর রোম সম্প্রদায়ের মাঝে একটা চুক্তি হবে। ফায়াগদিরুনা, এই চুক্তিটা তারা ভঙ্গ করবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, তারা গাদ্দারি করবে, গাদ্দারি করে তারা 80টা পতাকার নিচে আসবে তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফা, প্রত্যেকটা পতাকার নিচে 12,000 সৈন্য থাকবে। 80টা পতাকার নিচে তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে, প্রত্যেকটা পতাকার নিচে 12,000 সৈন্য। বাসায় গিয়ে অঙ্ক মিলাবেন কত হয়। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের আগে এই 6টা বিষয় তোমরা গণনা করে রাখবা। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া দাম্মাস সাব্বাবাতা ওয়াল ওয়ুসতা, নবীজি বলেন আমি এবং কিয়ামত এইভাবে একসাথে প্রেরিত হয়েছি। নবী বলেন আমার এই 2 আঙ্গুল
শাহাদাত আর মধ্যমা আঙ্গুল একসাথে মিলিয়ে বললেন, আমি আর কিয়ামত এইভাবে পাশাপাশি এসেছি। এর মানে আমার নবী দুনিয়াতে আগমন করা মানে কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। তাহলে নবীর আশাটাও কিয়ামতের আর বেশি বাকি নাই, নবীর চলে যাওয়াটাও কিয়ামতের বেশি বাকি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় একটা ঘটনা ঘটছে, এটাও কিয়ামতের আলামত। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ইনশাক্কাল কমারু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটে গিয়েছে। বেঈমানরা গিয়ে আল্লাহ নবীরে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা তো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, তারা কয়, মুহাম্মদ তুমি যদি এই চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমরা ঈমান আনবো। এইভাবে আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ফারাহুমুল কমার শিক্কাইন, আল্লাহ নবী বেঈমানদেরকে চন্দ্র দুই খণ্ড বানায়া দেখায় দেয়। আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। তার মানে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা নবীর জামানায় ঘটে গেছে। এই বিষয়গুলা হওয়ার মানে হলো কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, নবীজি বলেন, অন্ধকার রাতের টুকরার মতো একের পর এক ফিতনা তোমাদের কাছে আসতে থাকবে। আবু দাউদ শরীফের বর্ণনা, 4259 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, কিয়ামতের আগে একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতে থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, কোন মানুষকে তোমরা মনে করবা সকালবেলা ইমানদার, ইউমসি কাফিরা, বিকালবেলা যে লোকটা বেঈমান হয়ে যাবে তুমি জানবাও না। ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা, বিকালবেলা বেঈমানদার থাকবে, ইমানদার থাকবে, সকালবেলা লোকটা বেঈমান হয়ে যাবে। তিরমিজি শরীফের বর্ণনা, 2260 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় মানুষের উপর আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল খাবিজি আলাল জাম, যেই জামানায় হাতের মধ্যে আগুন রাখা যেমন কষ্টকর, ঈমানের উপর ধৈর্য ধারণ করা তেমন কষ্টকর হবে। আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি, শোনো সাহাবারা, তোমাদের পরে এমন এমন যুগ আসবে যেই যুগগুলাকে বলা হবে ধৈর্যের যুগ। কিসের যুগ? এমন এমন যুগ আসবে, এই যুগগুলাকে বলা হবে ধৈর্যের জামানা, ধৈর্যের যুগ বলা হবে। নবীজি বলেন, ওই জামানায় লিল আমিলি ফিহি আজরু 50 রাজুলা, ওই জামানায় যদি একজন আমল করে আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবারা প্রশ্ন করলেন, আজরু 50 মিনহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে 50 জনের কথা বললেন, এটা কোন 50 জন? ওই জামানার 50 জন নাকি অন্য জামানার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, আজরু 50 মিনকুম, তোমরা সাহাবারা 50 জন আমল করলে যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এখন বলেন, ধৈর্যের এই জামানাগুলা আসবে, নবীজি বলছেন, আপনারা বলেন আসবে না চলে এসেছে? এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এমন সময় যখন আসবে তখন বুঝবা আর কিয়ামতের বেশি সময় বাকি নাই। নাসাই শরীফের 4191 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মাতাকুম হাদিহি ক্বাদ জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলেন, সাহাবাদের দল, আমার এই উম্মতের প্রথম দিকে যারা, তাদের মধ্যে স্বস্তি রাখা হয়েছে। কি রাখা হয়েছে? স্বস্তি, নিরাপত্তা। এর মানে ওই জামানার নবীজি যেই যুগের কথা বলছেন, এবার আমাদেরকে কি বলে দেখেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসায়ুসিবু আখিরাহা বালাউন ওয়া উমুর, আমার উম্মতের শেষের দিকে একের পর এক বিপদ আসতে থাকবে, ফিতনা আসতে থাকবে। ফাতাজিউল ফিতনা, এক ফিতনা আসার পর ইমানদার বলবে, হাজিহি মুহলিকাতি, এই ফিতনা মনে হয় আমারে ধ্বংস করবে। নবীজি বলেন, ফাতান কাশিফু, ওই ফিতনা দূর হয়ে যাবে। সুম্মা তাজিউল ফিতনা, আবার ফিতনা আসবে। ইমানদার বলবে, আমাকে মনে হয় এই ফিতনা ধ্বংস করে দিবে। আল্লাহ নবী কয়, আবার ফিতনা দূর হয়ে যাবে। বুঝে থাকলে বলেন, করোনা নামক ফিতনার মধ্যে আমরা যারা পড়েছি এখনো আমরা বেঁচে আছি কিনা? আবার অনেকে মারা গেছে কিনা? আল্লাহ নবী বলেন, ওই ফিতনার জামানায় তোমাদের কাজ হলো ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ নবী বলেন, তোমার যদি মরণ হয়ে যায় ওই ফিতনার জামানা যেন তুমি আল্লাহর উপর বিশ্বাস আর আখিরাতের বিশ্বাস নিয়ে কবরে যাইতে পারো, এই ব্যাপারে তুমি গুরুত্ব আরোপ করবা। ফিতনা আসবে, বালা মুসিবত আসবে, একের পর এক ফিতনা আসতে পারে। ওই জামানায় তোমার কাজ হলো তুমি যেন ঈমান নিয়ে যেতে পারো, কবরের মধ্যে যেন এই বিশ্বাস নিয়ে যেতে পারো যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, তুমি আখিরাতকে বিশ্বাস করো। এই বিশ্বাস নিয়ে যেন তুমি যেতে পারো। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে, পূর্ণ বিশ্বাস নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।